নতুন চ্যানেল থাকলেই কপাল খুলবে। আজকের সুযোগটা একদমই মিস করা যাবে না। যাদের নতুন চ্যানেল আছে, পুরাতন চ্যানেল আছে, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। মাত্র 10 দিনে তুমি চাইলে তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, বেশি বেশি ভিউ আনতে পারবে। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, 10 দিনে তুমি চাইলে তোমার চ্যানেলে 1 লাখ ভিউ আনতে পারবে। জাস্ট একটি মাত্র কাজ করা লাগবে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একদম কম সময়ের মধ্যে তোমাদের সবাইকে বিষয়টা জানিয়ে দিব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দাওনি, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই যে কথাটা বলবো তা হলো, আমি জাস্ট একটা চ্যানেলকে হাইলাইট করব। তা হলো, দেখো আমি প্রথমে আমাদের নেট এক্সপেন চ্যানেলে আসলাম। চ্যানেলে আসার পরে এইখান থেকে দেখো ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি আসি। থাকার পরে এখান থেকে আমি যে কাজটা করব, কন্টেন্ট অপশনে ক্লিক করলাম। কন্টেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে লাইভ অপশনে ক্লিক করে দিব। সো লাইভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে একটা জিনিস দেখাচ্ছি, লাইভটা লোড নিচ্ছে, একটু নিচে আসবো আমরা। দেখেন আমার চ্যানেলে যতগুলো লাইভ আছে লাস্ট একটাতে লাইভে ছিল 4.8K ভিউ ছিল। তারপরে দেখুন 2K 1.4K 2.5K 4.7K, একটাতে আছে 5.5K 2 দিন আগে, 6 দিন আগে 4.2K এবং 22 ঘন্টায় রয়েছে 9.4K। মানে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওতে এত পরিমাণ ভিউ আসতেছে। ঠিক আছে, এবার দেখেন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই। সেটা হচ্ছে কি, একটা চ্যানেল দেখেন যার নাম হলো এসবি মিডিয়া, নাম চ্যানেলের এসবি মিডিয়া। ঠিক আছে, চ্যানেলের নাম সার্চ করলে আমি পেলাম না, তবে এখান থেকে আমি হ্যান্ডেল নামটা সার্চ করেছি @, ঠিক আছে, ABS জুয়েল, এটা লিখে সার্চ করলে অলরেডি চ্যানেলটা আসবে। এই চ্যানেলটাতে 1900 ভিডিও আপলোড করেছে ভাই। সে এখনো পর্যন্ত সফল ইউটিউবার হতে পারেনি। কেন হতে পারেনি দেখবেন আপনারা। সো দেখেন, এই ভিডিও থেকে একটা শিক্ষা নেন, নতুন চ্যানেল এবং পুরনো চ্যানেল কপাল আজকে খুলতে বাধ্য হবে, ভিউ আসতে বাধ্য। 10 দিনে 1 লাখ ভিউ আসবে। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, জাস্ট একটা কাজ করা লাগবে। কি কাজ দেখাচ্ছি, এখান থেকে ভিডিওতে ক্লিক করলাম। তার ভিডিওতে দেখো 7 ঘন্টায় 24 ভিউ, 12 ঘন্টায় মানে 7 ঘন্টায় 12 ভিউ, 10 ভিউ রয়েছে 7 ঘন্টায়, 8 ঘন্টায় 4 ভিউ, 11 ঘন্টায় 25 ভিউ। সো ভিডিওতে ভিউ নাই। এবার এখান থেকে পপুলারে ক্লিক করব। সর্বোচ্চ ভিডিওতে ভিউ হচ্ছে 11K, যা 11 মাস আগে হয়েছে। 16K দেখতে পারছো, 18K আছে, সরি 18K 16K 8.7K, তেমন একটা ভিউ নেই। তাহলে তার চ্যানেলে কিভাবে 31,000 সাবস্ক্রাইব আসলো? এইটা হচ্ছে বড় কথা, আমি সব প্রমাণ দেখাবো। সো এবার যদি আমরা এখান থেকে শর্ট ভিডিওতে ক্লিক করে দেই, শর্ট ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর শর্ট ভিডিওতে বর্তমান ভিউ তোমরা দেখো তেমন একটা ভিউ পাচ্ছে না। আমি মোস্ট পপুলারে ক্লিক করে দিব। তো মোস্ট পপুলার ক্লিক করে দেওয়ার পর 3,75,000, 2,11,000, 1,23,000, 1,17,000। শর্ট ভিডিওতে এই পরিমাণ ভিউয়ে কি পরিমাণ সাবস্ক্রাইবার আসে, যারা শর্ট ভিডিও আপলোড করেছো তারা সবাই জানো, আমি নিজেও জানি। তাহলে শর্ট ভিডিও আর লং ভিডিও দ্বারা 31,000 সাবস্ক্রাইবার মানা যায় না। সোজা বাংলা কথা, মানা যায় না। ঠিক আছে, মানা যায় না। এইবার দেখো তাহলে আমাদের কি কাজ করা লাগবে, নতুন চ্যানেল পুরানো চ্যানেল, একটা কথা মাথায় রাখো, দীর্ঘদিন ধরে কন্টেন্ট আপলোড করতেছো, কোনো ফায়দা নাই, কিচ্ছু হচ্ছে না। নতুন যারা চ্যানেল খুলেছো ভিউ পাচ্ছে না, ভিউয়ের আশায় থাকতে থাকতে জীবনটা শেষ, তেজপাতা। ঠিক আছে, তাহলে তারা কি করবে, এইবার দেখো লাইভ অপশনে আমি আসলাম। লাইভ অপশনে আসার পরে এখান থেকে দেখো 1 ঘন্টা আগে লাইভটা শেষ করেছে, 1 ঘন্টা লাইভ করেছে। ভিউ কত তাকাও, 63,000 ভিউ, 79K ভিউ, 1,45,000 ভিউ। ঠিক আছে, 3 দিন আগে দেখো 1,39,000 ভিউ, দেখো 4 দিন আগে দেখো 3,05,000 ভিউ, 7 দিন আগে দেখো 1,48,000 ভিউ, 8 দিন আগে 2,35,000। এবার 10 দিন আগে দেখো ছিল মাত্র 222টা ভিউ, 84টা ভিউ, 388 ভিউ। এর আগে পাইছিল 11K ভিউ, 18K ভিউ, দেখো 96K ভিউ, 16K ভিউ, 2,18,000 ভিউ, 30K ভিউ। দেখো তার চ্যানেলের সমস্ত বেশিরভাগ ভিউ পেয়েছে সে লাইভ থেকে তার সাবস্ক্রাইব বাড়তেছে। আমি আজকে তার চ্যানেলটা খুব ভালো করে লক্ষ্য করেছি, এখানে 30,000 ছিল, লাইভে দেখলাম ফটাফট প্রচুর সাবস্ক্রাইব বাড়তেছে। এবং লাইভে এসে সে কি কথা বলতেছে, বাংলাদেশে বর্তমানে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে দুর্দশা সৃষ্টি হয়েছে, এক কথায় সরকারের পক্ষে বিপক্ষে, সেই টপিকে সে এসে কথা বলতেছে। মানে এমন একটা টপিক তোমাকে নিতে হবে যে টপিকের জন্য সারা দেশের মানুষ সে বসে আছে, শোনার জন্য আগ্রহী। ঠিক আছে, বা তুমি তোমার চ্যানেলটাতে যে ধরনের টপিক আপলোড করবা ওর উপর ভিত্তি করেই তোমাকে গল্প আপলোড করতে হবে লাইভে এসে। সো লাইভের এতটা ডিমান্ড, যেটা আমার চ্যানেলেও দেখতে পেয়েছি, যেটা এই চ্যানেলেও দেখতে পেয়েছি, আরও চ্যানেলের প্রমাণ এখন দেখাবো। তবে হ্যাঁ, লাস্টে একটা বোনাস টিপস থাকবে, সো অবশ্যই স্কিপ করবে না এই ভিডিওটা।
আমরা অনেকেই আছি ইউটিউবে লাইভ দেখতে পারি না, আমরা ভাবি আসলে আমরা লাইভটা দেখব কি করে। সো এইটা কিন্তু আমাদের সবথেকে প্রকৃত কথা। সো লাইভ যারা এখনও পর্যন্ত লাইভ দেখতে পারেন না, তারা লাইভটা দেখার জন্য প্রথমে শর্টের উপর ক্লিক করবেন। শর্টের উপর ক্লিক করার পর এখানে শর্টটা প্লে হচ্ছে, শর্টটা প্লে হওয়ার পরে এই শর্টটাকে স্টপ করতে হবে। শর্টটা স্টপ করার পরে এখানে দেখতে পাবেন উপরে গো লাইভ লেখা চলে আসবে, যে গো লাইভ কিন্তু সোয়া সোয়া লেখা চলে আসছে, এটা সাবস্ক্রিপশন, এটা গো লাইভ। তো আমরা কি করব, এখান থেকে গো লাইভে ক্লিক করে দিব। গো লাইভে ক্লিক করে দিলে কিন্তু আমরা লাইভে চলে আসলাম। এই দেখো আমরা একটা লাইভে কিন্তু চলে আসছি। তো লাইভে আসার পর লাইভটাকে আমরা স্টপ করব। এবার এখান থেকে তার নামের উপর ক্লিক করে দিব। নামের উপর ক্লিক করে দেওয়ার পর দেখো 6.69K সাবস্ক্রাইবার, 766টা ভিডিও দিয়েছে এবং তার চ্যানেলের ভিডিওতে তেমন একটা ভিউ নাই। 8 দিন আগে 83টা ভিউ, 12 দিন আগে 115টা ভিউ, 2 সপ্তাহ আগে 115টা ভিউ। ভাই সে ব্যর্থ ইউটিউবার। শর্টে আসবো, শর্ট ভিডিওতেও ভিউ নাই। আমি মোস্ট পপুলারে ক্লিক করব, 10K ভিউ সর্বোচ্চ। 6000, প্রায় 6500 প্লাস সাবস্ক্রাইবার আনা মুখের কথা না ভাই, সাবস্ক্রাইব আনতে অনেক কষ্ট। এবার আমরা লাইভে ক্লিক করব, 760 জন লাইভ দেখতেছে, চিন্তা করা যায়। সো তোমরা নিজেরাই বুঝে নাও ইউটিউব বর্তমানে লাইভকে যে পরিমাণ এই লাইভ ফিডে পাঠাচ্ছে ভাই, তা বলার মতো না। এরকম যদি শর্ট ভিডিও পাঠাই ভাই, আমরা ভাইরাল হয়ে যাব, আমরা ভাইরাল হয়ে যাব, কন্টেন্ট ভাইরাল হয়ে যাবে। শর্ট ভিডিওর জন্য যে অ্যালগোরিদম যেভাবে কাজ করে আমার সত্যি পছন্দ না। লাইভে যেভাবে অ্যালগোরিদম কাজ করে তা পছন্দ, কিন্তু লাইভে অ্যালগোরিদম কেন কাজ করে ভাই? কারণ লাইভের দর্শক, লাইভের ক্রিয়েটর কম। ভিডিও শর্টে যা ক্রিয়েটর আছে, লাইভের ক্রিয়েটর কম, 100% কম। বিধায় লাইভের এত পরিমাণ রিচ দিচ্ছে ফিডের মধ্যে, এত পরিমাণ দর্শক অ্যাক্টিভ হচ্ছে। তাহলে যারা নতুন পুরনো ইউটিউব চ্যানেল খুলেছো, প্লিজ লাইভ করো, 10 দিনের রেজাল্ট পাবা। একটানা 30 দিনের লাইভ করার প্রতিজ্ঞা নিবে, একটানা 30 দিন লাইভ করার প্রতিজ্ঞা নিবে। রাত 8টা থেকে লাইভ শুরু, বা রাত 9টা থেকে 10টা পর্যন্ত লাইভ করবা। আমি যে টাইমটা দিচ্ছি, রাত 9টা থেকে 10টা পর্যন্ত লাইভ করবা এবং লাইভটা চলমান কতদিন করা লাগবে? 30টা দিন করবা। প্রথম 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 8 দিন, 10 দিন পর্যন্ত লাইভে ভিউ আসবে না, এরপর থেকে ভিউ আসবে, এরপর থেকেই ভিউ আসবে। 30টা দিন লেগে থাকো, তারপর যদি না উপকার হয় আমার ভিডিওতে সে কমেন্ট করবে, বাট আমি কিন্তু প্রুফ দেখতে চাই। আর যদি 10টা 15টা লাইভ করার পর যদি ভিউ না আসে, অনেক পুরনো চ্যানেল হলে সমস্যা যদি এমন হয়, নতুন একটা চ্যানেলে ট্রাই করতে পারো। যাদের নতুন চ্যানেল আছে তারা চাইলে এটা করতে পারো, 100% তোমার উপকারে আসবে। আমাদের চ্যানেলে লাইভ করতে হলে কি কি লাগবে? অ্যাট লাস্ট 50 সাবস্ক্রাইবার, 50টা সাবস্ক্রাইব লাগবে। এবার দেখো, নো লাইভ স্ট্রিমিং রিস্ট্রিকশন উইথ দ্য লাস্ট 90 ডেজ অন ইউর চ্যানেল। তোমার চ্যানেলে লাইভ স্ট্রিমিং রিস্ট্রিকশন থাকা যাবে না, সীমাবদ্ধতা থাকা যাবে না। যেমন টার্মস অফ পলিসির মধ্যে যাওয়া যাবে না, তোমার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না, ভায়োলেশন আসা যাবে না। সো দেখো এখানে বলা আছে রিস্ট্রিকশন কাকে বলে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অর লাইভ স্ট্রিম ওয়াজ টেক ডাউন আন্ডার আওয়ার পলিসি। তারপর দেখো ইয়োর লাইভ স্ট্রিম ওয়াজ অ্যানাদার কপিরাইটেড লাইভ ব্রডকাস্ট। অন্যের ভিডিওগুলো তুমি ব্রডকাস্ট করেছো, কপিরাইট যা, তার দ্বারা স্ট্রাইক খেয়েছো বা তা করার কারণে তোমাকে বয়কট করেছে। অনেকেই যে দেখেন না, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সো এইগুলো দেওয়া যাবে না। তারপরে দেখো এখানে বলা আছে মিনিমাম বয়স 13 বছর হতে হবে। জিমেইল অনুসারে 13 বছর বয়স হতে হবে। 13 বছর বয়স না হলে লাইভটা করা যাবে না। তারপর এখান থেকে দেখো আরও অনেক কিছু আছে। অ্যাডভান্স ফিচারটা যদি তোমার ডিজেবল থাকে তাহলে কিন্তু হবে না। সো অ্যাডভান্স ফিচারটাও তোমাদের এনেবল করতে হবে, ঠিক আছে। এবং চেক ইফ ইউর চ্যানেল হ্যাজ এনি স্ট্রাইক অ্যান্ড ওয়েদার টু ইয়ার কারেন্টলি হ্যাভ টু অ্যাক্সেস টু লাইভ স্ট্রিমিং, ঠিক আছে। কোনো ধরনের স্ট্রাইক কিন্তু থাকা যাবে না, ঠিক আছে। কপিরাইট রিস্ট্রিকশনও থাকা যাবে না। অনেকে বলতে পারে যে কপিরাইট রিস্ট্রিকশনে, কপিরাইট এখানে একটা জিনিস ক্লিয়ার করে বলছে, কপিরাইট রিস্ট্রিকশনের মধ্যে ইউর অ্যাক্টিভ অর অ্যাক্সিভ লাইভ স্ট্রিমিং গেটস কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক থাকলেও কিন্তু হবে না, ঠিক আছে। আর ওয়ার্নিং থাকলে তা রিমুভ করতে হবে, ঠিক আছে। আশা করি উত্তর পেয়ে গেছে। প্রথম 13 বছর বয়স হওয়া যাবে না, 50টা সাবস্ক্রাইব থাকতে হবে, চ্যানেলের বয়স 90 দিন হওয়া লাগবে, কোনো ধরনের ওয়ার্নিং থাকা যাবে না চ্যানেলে, থাকলে তা রিমুভ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে, স্ট্রাইক থাকলে তা অপেক্ষা করতে হবে রিমুভ করা পর্যন্ত। সো এই কাজগুলো করতে হবে, দেন আমরা তারপর লাইভিং করতে পারবো। যাই হোক, উত্তরটা পেয়ে গেছে। আমি আসলে এইটা চাচ্ছিলাম যে এটা সবাইকে জানাবো। সো তাহলে আমাদের লাইভ করলে দেখুন এই যে লাইভে কি পরিমাণ ভিউ, 16K, 71K, 27K, ভাই মারাত্মক ভিউ কিন্তু চলে আসছে ভিডিওতে।
21K দেখতে পাচ্ছেন। আমি আর একটা চ্যানেল দেখাবো, লাইভটাকে সুইপ করলাম, 840 জন হয়ে গেছে, তাও ফেস দেখাচ্ছে না, দেখুন ফেস দেখাচ্ছে না, তারপরেও এত ভিউ। পরবর্তী লাইভে আসলাম, দেন এখান থেকে আমরা জাস্ট এই চ্যানেলের নামে ক্লিক করব। 22,000 সাবস্ক্রাইবার, 903টা ভিডিও আপলোড। আমি যদি এইখান থেকে ভিডিও অপশনে আসি তাহলে দেখতে পারবি তার ভিডিওতে ভিউ নাই। সো আমি লাইভে যদি আসি তাহলে দেখো 36K, 12K, 13K, 9.8K, 146 জন বর্তমানে ওয়াচিং আছে। তো বলা যেতে পারে লাইভটাকে এত পরিমাণ ইউটিউব ফিডের মধ্যে পাঠাচ্ছে যা বলার মতো না ভাই। আমি ব্যাকে আসবো, আরেকটা দেখবো, এইটা দেখি, ছেলেদের চ্যানেল দেখি, 38K সাবস্ক্রাইবার, 87টা ভিডিও, লাইভের মধ্যে আসবো, 14K, 6.5K, 14K। মানে ভাই লাইভ ছাড়া কোনো কথাই নাই, যেখানে তার ভিডিওতে কোনো ভিউই নাই। ঠিক আছে, আচ্ছা ব্যাকে আসবো, ওয়েট, আমরা আরও দেখবো। সরি, আমরা এটাকে স্টপ করে লাইভে আসবো। সরি, কি নেগেটিভ লাইভ চলে আসছে গো। যাক, ইনার চ্যানেলটা দেখি একটু, 2,50,000, লাইভে দেখি 91,000, 15,000, 27,000, মানে ভালো একটা ওয়াচ টাইম। সরি, ইনি নেগেটিভ ভিডিও দিচ্ছে। ইনারটা দেখি, লাইভে আসলাম। হ্যাঁ, গানের চ্যানেলে লাইভ একটু প্রবলেম হয়। এটা দেখি, 19 জন ওয়াচিং আছে। আচ্ছা, এটা হচ্ছে ইউটিউব টিপসের চ্যানেল, যার কারণে এই প্রবলেমটা। এটাতে দেখি, এটা তো দেখলাম একটু আগে, দেখো সাবস্ক্রাইব কিন্তু আবার বেড়ে গেছে, দেখো সাবস্ক্রাইব কিন্তু বেড়ে গেছে। আরও দেখাচ্ছি, এটা দেখি, ইনি 802টা সাবস্ক্রাইবার। এদের নতুন চ্যানেলে না, নতুন চ্যানেলে একটু কম কম ভিউ হয়, কিন্তু 1 ঘন্টা করে লাইভ করা লাগবে, লাইভ 1 ঘন্টা করে করা লাগবে। এই লাইভগুলো আবার আসতেছে, মানে দেখলাম তো সবে মাত্র। টেক চ্যানেলগুলোতে, আমাদের টেক চ্যানেল একটু প্রবলেম হয়, লাইভটাকে কেন যেন পাঠায় না, আমি বুঝি না কেন পাঠায় না, কেন পাঠায় না। দেখো 22K, 10K, 38K, মানে ভালো একটা ভিউ কিন্তু লাইভে চলে আসছে। তো এই যে, তাহলে দেখো গ্যারান্টিযুক্ত সহকারে বলতে পারি, যারা বিশেষ করে নতুন পুরনো চ্যানেল খুলেছে তারা একটু কষ্ট করে টানা 30 দিন লাইভটা করো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের মধ্যে 10 জন যদি লাইভে আসে, 8 জনই এমন সাকসেস পাবে, আর বাকিরা পাবে না। এখন লাইভে আসলাম, লাইভে 1 ঘন্টা করে থাকলাম, অনেক ভিউ হলো, লাইভের ওয়াচ টাইম আসলো, তাহলে কি মনিটাইজেশন পাবো? অনেকে বলবে আমাকে এটা, আমি বলি লাইভ করার পর তুমি যে পরিমাণ ওয়াচ টাইম, ভিউ পাবা, এইগুলো না, এইগুলো জাস্ট তোমার চ্যানেলের জন্য ভালো, বাট মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে না। কারণ মনিটাইজেশন হবে শুধুমাত্র পাবলিক ঘন্টা দিয়ে, পাবলিক ওয়াচ টাইম লাগবে। তাহলে লাইভটা করে উপকার কি? এই লাইভটা করার কারণে তুমি সাবস্ক্রাইবার বাড়াইতে পারছো, এই লাইভটা করার কারণে তুমি অডিয়েন্স পেয়ে যাচ্ছ, ইমপ্রেশন পেয়ে যাবা, নতুন যখন ভিডিও আপলোড করবা তখন এখান থেকে সাবস্ক্রাইবাররা দেখবে, এতে করে ভিউ বাড়বে, নিমিশেই তুমি সাবস্ক্রাইব পূরণ করতে পারলে। এখন আরেকটা কথা এসে যে ভাই এতে করে কি আমাদের লস হবে? না, কোনো লস হবে না। তোমরা লাইভে আসবে, একটু কষ্ট করবা, দেখো এটাই কিন্তু কষ্ট। আর লাইভে আসার পর একটা টেকনিক বলি, তোমরা লাইভে আসার পর কথা বলবা, আর বলবা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? আরেকটা কথা বলবা, আমার চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড হয়, ব্যাস। আরেকটা কথা বলবা যে আমার চ্যানেলে আপনারা একটু সাথে থাকবেন, আমি যা ভিডিওগুলো আপলোড করি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো এইরকম টাইপের কিছু কথাবার্তা বলতে হবে, এতে করে দর্শক তোমার চ্যানেলে লক হিসেবে থাকবে, পরবর্তী ভিডিও দিলে কাজ হবে। 30 দিন, 60 দিন, 1 মাস, 2 মাস লাইভ করলে তোমার কপালটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। পরে এসে আমার চ্যানেলে, নেট এক্সপ্লেন চ্যানেলে এসে আমার জন্য মিষ্টি নিয়ে তুমি চলে এসো, আমি তোমার সফলতার মিষ্টি খেয়ে নেব। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ফেসবুক গ্রুপ লিঙ্ক এন্ড ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে। যার যেটা খুশি সেটাতে জয়েন হয়ে যাও। ফেসবুক গ্রুপে জয়েন হও, তোমার দৈনন্দিন জীবনের সমস্যাগুলো পোস্ট করো এবং সমাধান নিয়ে নাও। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।